তো সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত। আপনি এখন আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে যান। যে প্রথম বিষয় যার কথা সেখানে উল্লেখ আছে। আম, আমাদের প্রথম দোয়া যা শেখানো হয়েছে তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই দোয়া আমাদেরকে নেমত প্রাপ্তদের পথে নিয়ে যায়। সেখানে আবার আমরা ইবাদত থেকে প্রশ্ন আরম্ভ করি, কেননা আল্লাহর সাথে আমাদের যোগাযোগ হয় আব্দ শব্দের মাধ্যমে বা ইবাদতের মাধ্যমে। এই আয়াতের পূর্বে যে সমস্ত আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলাকে নাম পুরুষে পেশ করা হয়েছে। মানব জাতি এবং স্রষ্টার ভিতর কোনো সরাসরি যোগাযোগের কথা সূরা ফাতিহার প্রথম আয়াতগুলোতে উল্লেখ হয়নি। প্রথম যোগাযোগ কথা উল্লেখ আছে ইয়াকা নাবুদুতে, আল্লাহ এবং সৃষ্টির মাঝে। আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা যেন এই দোয়া করি যে আমরা তোমার ইবাদতের সিদ্ধান্ত নিয়েছি, শুধু তোমার। আম, অবদিয়ত বা দাসত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে ইবাদতের মাধ্যমে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা সূরা ফাতিহা উল্লেখ করে। আপনি নেমত প্রাপ্তদের পথে যদি পৌঁছেন, তাহলে সবচেয়ে তাদের আচরণে, তাদের জীবন আলক্ষ্যের জীবন পদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হবে আল্লাহর ইবাদত। তারা আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী সুযোগে তারা আল্লাহর ইবাদতের তাদের সারা জীবনের সমস্ত প্রাপ্তির সার সেটি। এটি তাদের খোদার সাথে সমস্ত সম্পর্কের সার হলো ইবাদত। যদি এটি হয়, তারা যদি এটিকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দিয়ে থাকেন, আর যেই প্রথম শিক্ষা কোরআনে থাকা উচিত, যে প্রধান গুরুত্ব যাকে দেওয়া উচিত তা হলো খোদার ইবাদত করা, আর আর ইবাদতের দিকেই মানব জাতিকে ডাকা। এটি সমস্ত নবীদের সাধারণ বৈশিষ্ট্য, শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের। আহ, নবী আহ, নবীর আল্লাহর সাথে এই যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কখনো কাটেনি, নষ্ট হয়নি। এবং কোরআন অনুসারে এটি দিনে কাইয়্যিমা, সমস্ত নবীদের এটি পদ্ধতি ছিল। এটি হলো চিরস্থায়ী ধর্ম, চিরস্থায়ী দিন, যেটি যেটি কোরআনে কারীম ইবাদা নাম দিয়ে থাকে। পুরো জোর দেয়া হয়েছে ইবাদার উপর, আল্লাহর ইবাদতের উপর। এ কারণেই আমি বারবার এমন অভিযান আরম্ভ করি, জামাকে স্মরণ করাই যে ইবাদতের উপর বিশেষ জোর দাও, যতক্ষণ পর্যন্ত unless we are uh, সংখ্যার দিক থেকে দেখা যাবে মানুষের ভিতর আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদতকারীদের বৈশিষ্ট্যের যতটুকু সম্পর্ক আছে আল্লাহ তাআলার ফজলে আমাদের বৈশিষ্ট্য সবচেয়ে উন্নত। যতক্ষণ পর্যন্ত ইবাদতের বৈশিষ্ট্যের দিক থেকে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী না হব, আমরা নিজেদেরকে নবীর প্রতিনিধি হিসেবে দাবি করতে পারি না। ইবাদত এবং নবুয়ত এগুলোর এক থেকে অন্যটি থেকে কোনোভাবে আলাদা করা যায় না। কোনো ইবাদত ছাড়া কোনো নবুয়তের কথা ভাবা যায় না। আম, কোনো ইবাদত নবীর মাধ্যম ছাড়া প্রতিষ্ঠিত হয় না। ইতিপূর্বে কোনো নবীর কথা না বলেই ইবাদতের কথা আমাদেরকে বলা হয়েছে। শুধু আল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে শিখেছি তার বৈশিষ্ট্যের বরাতে। আমাদের ভিতরে সেই বাসনা জেগেছে যে হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করতে চাই। যখনই সেই বাসনা আর হৃদয়ে জাগলো, একটা দোয়া আমাদের সামনে এসে দাঁড়ালো সাহায্যকারী হিসেবে। আম, আমাদের বাসনা সেই দোয়া সৃষ্টি করলো। ইবাদত অবশ্যই করবো, কিন্তু কোন ইবাদত? আমরা তোমাকে অনুসরণ করতে চাই আল্লাহ,
আমরা তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাই, কিন্তু সবকিছু আমাদের যতটুকু সম্পর্ক আছে সর্বত্র অন্ধকার। আম, আমরা জানি না কি করব, তোমার সাহায্য চাই। সেই সাহায্য কিভাবে আসবে? যতক্ষণ পর্যন্ত যোগাযোগ স্থাপিত না হবে আল্লাহ আমাদেরকে কিভাবে শেখাবেন? তাই এই দোয়া ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এই দোয়া আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যায়, যে আমাদেরকে সেই সকল লোকদের পথে নিয়ে যাও যাদেরকে তুমি ইতিপূর্বে দোয়া শিখিয়েছো এবং যারা অন্যদেরকে দোয়া করা শিখিয়েছে। এটি তাদের জীবনের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, তাদের পুরো দায়িত্ব তারা এই কারণেই পালন করেছেন, মানুষকে ইবাদত করা শিখিয়েছেন।